এই চালু হলে আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা তারাও ভাড়া থাকে। এই চালু হলে এটা আমাদের থাকা, স্কুলে পড়া অনেকটা সুবিধা হবে, ভাড়ার টাকাটা বেঁচে যাবে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের তপশিলি ও উপজাতি সম্প্রদায়ের পুরনো ছাত্রাবাসটি বাম আমলে বেহাল অবস্থায় পড়েছিল। 2009 সালে বাম আমলেই বিদ্যালয়ের পাশে বিশাল আকারের একটি বিল্ডিং নির্মাণ করে ছাত্রাবাস গড়ে তোলা হয়। 20 জন ছাত্র থাকার পাশাপাশি রান্নাঘর, একসঙ্গে 20 জন বসে খাওয়ার জায়গা সহ শৌচাগার তৈরি করা হয়েছিল। তৎকালীন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী প্রয়াত নারায়ণ বিশ্বাস ঘটা করে তার উদ্বোধনও করেছিলেন, কিন্তু উদ্বোধনের পর কেটে গিয়েছে প্রায় 1 দশক, তবুও চালু হয়নি ছাত্রাবাসটি। দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে একরকম ভূত বাংলোয় পরিণত হওয়ার জোগাড় সেই ছাত্রাবাসের। আর এর ফলে রাত বাড়তেই এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ। এমত অবস্থায় পুনরায় ছাত্রাবাসটি চালুর দাবি তুলেছে পড়ুয়া থেকে শহরবাসী সকলেই। চালু হলে যেরকম আমাদের বাড়ি নয়াবাজার, আমি এখানে বর্তমানে বাস স্ট্যান্ডের পাশে ভাড়া থাকি। তো এই চালু হলে আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা তারাও ভাড়া থাকে। এই চালু হলে এটা আমাদের থাকা, স্কুলে পড়া অনেকটা সুবিধা হবে, ভাড়ার টাকাটা বেঁচে যাবে। এই তো। আর 5 থেকে পড়ে আসছি, ভাড়া থাকি। 11-12টা তাহলে আরও, মানে আমি যদি 11-এ উঠবো এবার, তো এখানে চালু হলে 2 বছরটা এখানে থাকা যাবে। চালু হলে খুব ভালো হয়। কি চাইছো তাহলে? চালু হোক? চালু হোক, অবশ্যই চাইছি চালু হোক। আমাদের মতো স্টুডেন্টদের জন্য তাহলে অনেক সুবিধা হবে, যাদের দূরে বাড়ি। এসটি ও এসসি ক্যাটাগরির পড়ুয়াদের জন্য ওই ছাত্রাবাসটি নির্মিত হলেও কেন আজও তা চালু হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এটা বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই হোস্টেলটা, ছাত্রাবাসটা তৈরি করা হয়েছিল। কিন্তু এর আগে আমি যখন স্কুল কমিটি ছিল বারবার বলেছি ছাত্রাবাসটাকে রানিং করা, যাতে স্কুলের গরিব ব্যাকওয়ার্ড ক্লাসের ছেলে মেয়েরা আছে তারা ওখানে আলাদা আলাদা করে থাকতে পারে। কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ বিসিডব্লিউ ডিপার্টমেন্ট নেয়নি, এবং যার ফলে ওই পড়ে আছে। এবং ওই ছাত্রাবাসের জায়গাটাও কিন্তু বিসিডব্লিউ ডিপার্টমেন্ট, স্কুলের নয়। সামনে যে জায়গাটা ফুটবল খেলে, অনেক রকম অনুষ্ঠান করে বিভিন্ন রাজনৈতিক দল, ওই জায়গাটাও কিন্তু বিসিডব্লিউ। এবং এখানে অনেক ধরে আছে, পড়ে আছে। আমি হেডমাস্টার মহাশয়ের সঙ্গে কথা বলেছি যে যাতে ছাত্রাবাসটাকে ডেভেলপমেন্ট করা যায়, ওটাকে রং করতে হবে, ছাত্রদের রাখার ব্যবস্থা করতে হবে, অনেকগুলো কাজ আছে। যেটা আমি দেখছি বিসিডব্লিউর কথা বলবো। আমাদের মন্ত্রী আছে বুলুচিক বাড়ি, এবার বিধানসভা শুরু হচ্ছে, আমি বুলুচিক বাড়ির সঙ্গে কথা বলবো। হোস্টেলটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন। আপনাদের মাধ্যমে আমি ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবকগণকে জানাচ্ছি, দীর্ঘদিন ধরে আমাদের এই হস্টেলটা বন্ধ হয়ে আছে। এটা অত্যন্ত দুঃখজনক। পিছিয়ে পড়া ছাত্রছাত্রী কিংবা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য যে উদ্যোগটা রয়েছে আমাদের স্কুলে, সেটা অবশ্যই চালু করা প্রয়োজন, এবং সেই জন্য আমরা প্রশাসনিকভাবে প্রচেষ্টা চালিয়েছি, বিসিডব্লিউতে প্রেয়ারও দিয়েছি যে আমরা হস্টেলটা চালু করতে চাই। তো ওনারাও চেষ্টা করেছেন, আমি শুনেছি যে রিপেয়ার করে এটা খুব তাড়াতাড়ি সংস্কার করে চালু করার ব্যবস্থা করবেন। তো আমি আপনাদের মাধ্যমে এটুকুই শুধু বলবো যে ওনারা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তারা যেন বিষয়টা গুরুত্ব সহকারে দেখে খুব তাড়াতাড়ি প্রচেষ্টাটা করে, যাতে এই হস্টেলটা প্রাণ ফিরে পায়। আমরাও চাই এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হোক, আসুক, থাকুক। আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর। না, একঘেয়েমির এবার একটা পরিবর্তন দরকার। পরিবর্তন? কি পরিবর্তন চাও? এবার কি হবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।